শক্তি থাকলে আমাকে পরাস্ত করে দেখা তরুলতা, তাহলে গোটা বিশ্ব মানবে রানী তরুলতার কেরামতি। তোমার পিতার যেমন মৃত্যু হয়েছিল, তোমার ভাগ্যেও যে সেই মৃত্যু আছে তা আমি বুঝে গেছি। নিজের শেষ সময়ের জন্য প্রস্তুত হও নাকি? অনেকটা পথই তো চলে এলাম, কিন্তু কোথাও তো কাউকে পেলাম না তরুলতা। তো তাই ভাবছি ময়ূরী, সেই বিহনকে যে কোথায় পাই। তরুলতা, তুমি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাখি, শুনছি তো, কিন্তু এই গহীন বনে এইভাবে কে কাঁদছে? চলো তো আশেপাশে খুঁজে দেখি কে কান্না করছে। আমার মনে হয় কেউ বিপদে পড়েছে। হ্যাঁ চলো। ও পাখি, কে তুমি? তুমি এভাবে কাঁদছো কেন? আমার নাম বিহন, কিন্তু তোমরা কারা? বিহন? তুমি বিহন? ঋষিবর তো আমায় তোমার কথাই বলেছেন। তুমি এভাবে কাঁদছো কেন পাখি? আমার অনেক দুঃখ গো, কিন্তু তোমরা কারা? আমি তরুলতা, আর এরা আমার বন্ধু পাখি আর ময়ূরী। বললে না তো কিসের দুঃখ? আমার ছেলেকে ওই স্বপ্নপুরীর রাজা ধরে নিয়ে গেছে। না জানি কেমন আছে আমার ছেলেটা। তুমিও তো তাহলে আমার মতোই দুঃখী, কিন্তু রাজা তোমার ছেলেকে নিয়ে গেল কেন? ওই রাজা আমায় বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি কিছুতেই রাজি হইনি। তোমাকে বিয়ে করতে চেয়েছিল? হ্যাঁ গো, আমি আসলে একজন মানুষ। ওই রাজা জাদু করে আমাকে আর আমার ছেলেকে পাখি বানিয়ে দেয়, তারপর আমার ছেলেটাকে নিয়ে চলে যায়। কিন্তু এ তো ঘোর অপরাধ। না না, এর একটা বিহিত আমায় করতেই হবে। সত্যি তুমি পারবে তরুলতা আমার ছেলেটাকে এনে দিতে? অবশ্যই পারবো পাখি, আমরা তো তোমার পুত্রকে যেভাবেই হোক ছাড়িয়ে আনবোই আনবো। তাই যেন হয় তরুলতা। তবে শোনো, তোমাকে কোন পথ দিয়ে যেতে হবে? স্বপ্নপুরী রাজ্যটা তো ভারী সুন্দর। তুমি ঠিক বলেছ তরুলতা, কিন্তু দেখো এই রাজ্যের মানুষগুলোর কি কষ্ট। কত শয়তান একটা রাজার শাসনে আছে তারা। আহারে! আমাদের যেভাবেই হোক এই রাজার থেকে বিহনের ছেলেকে উদ্ধার করতেই হবে। ঠিক বলেছ, চলো তাহলে ভেতরে যাই। মহারাজের জয় হোক। কে তোমরা? আমার রাজ দরবারে ঢুকে পড়লে একেবারে? তারে কেউ নেই নাকি? ক্ষমা করবেন মহারাজ, প্রহরী আমাদের প্রথমে আসতে দিতে চায়নি। আমি নিতান্ত জোরাজুরি করে এলাম। কেন? এত জোরাজুরির কি প্রয়োজন? মহারাজ, আমরা অনেক দূর থেকে আসছি। আমি শীতলগড়ের রাজকন্যা তরুলতা। আর আমি রাজকন্যার বাহন ময়ূরী। আমি সুখ পাখি, রাজকন্যার সঙ্গী। মহারাজ, অত দূরের রাজ্যে বসেও আমি আপনার শক্তির কথা শুনেছি। আপনার মতো সুপুরুষ নাকি পৃথিবীতে আর একজনও নেই। হঠাৎ এত দূর থেকে আমার খোঁজে? বিষয়টা একটু কেমন যেন লাগছে। আরো শুনেছি আপনি নাকি অনেক সুন্দর মনের মানুষ, তাই আপনার সাথে সখ্যতা করার বড্ড স্বাদ হলো। এত সুন্দরী এক রাজকন্যা আমার সান্নিধ্য চায়? আপনার মিত্রতা পেলে আমার সৌন্দর্য বহু গুণে বেড়ে যাবে মহারাজ। আমাকে আপনার চরণে আশ্রয় দিন। ঠিক আছে, আজকের দিনটা তাহলে বিশ্রাম করো। কাল সকালে তোমার সাথে কথা বলবো আমি। প্রহরী, প্রহরী! যাও, রাজকন্যাকে তার ঘর দেখিয়ে দাও।
আসি মহারাজ। তুমি কি সুন্দর অভিনয় করো গো তরুলতা। ময়ূরী ঠিক বলেছি, কিন্তু তুমি তো রানী, তবে নিজেকে রাজকন্যা পরিচয় কেন দিলে? আসল পরিচয় দিলে তিনি গুপ্তচরের মাধ্যমে আমার খোঁজ করবেন এই কারণে। কিন্তু রাজা কি তোমার ছলনায় ভুলবে? ভোলাতে তো হবেই ময়ূরী, রাজাকে বিশ্বাস করাতে হবে আমি তার মিত্র। তা অবশ্য ঠিক, কিন্তু এত নাটকের কি প্রয়োজন? ভুলে যেও না, সে অনেক শক্তিশালী রাজা। আমরা সরাসরি আক্রমণ করলে সে বিহনের ছেলের কোনো ক্ষতি করে বসতে পারে। এ কথা তুমি একেবারে সঠিক বলেছ। তাহলে এবার আমাদের পরবর্তী ধাপ কি হবে তরুলতা? এই কন্যা, এ কি আসলেই শীতলগড়ের রাজকন্যা নাকি অন্য কেউ? আর যদি রাজকন্যা হয়েই বা থাকে, তাহলে কোনো বার্তা কিংবা সৈন্য ছাড়া একাকী কিভাবে এলো? বিষয়টাকে এত সহজভাবে ভাবলে চলবে না, এতে আমার বিপদ হতে পারে। চোখে চোখে রাখতে হবে ওকে। সুপ্রভাত মহারাজ। কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম রাজ দরবারে কথা হবে? আপনার সঙ্গে আমার পরিচয় পর্বটা এখানেই সেরে নেওয়া যাক। তুমি তো আমার সম্পর্কে জেনেই এখানে এসেছো, তাহলে আর এত পরিচয়ের কাজ কি? কেন এসেছো সেটা বলো। মহারাজ, আমি আপনার মিত্রতার আশায় এসেছি। তার কারণ? আমি চাই আমি যখন শীতলগড়ের রানী হব, তখন যেন আপনার মতো এক শক্তিশালী রাজার সাথে আমার মিত্রতা থাকে। এতে করে তোমার লাভ কি? আমার রাজ্যের নিরাপত্তা। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে? আপনার যে কোনো পরীক্ষার জন্য আমি প্রস্তুত। ঠিক আছে, এখন তুমি যাও, পরীক্ষার জন্য তৈরি থেকো। জি আজ্ঞে মহারাজ। কি কথা হলো তরুলতা? রাজা এখনো আমাকে পুরোপুরি বিশ্বাস করেনি, সে আমার পরীক্ষা নিতে চায়। কি পরীক্ষা? সে সম্পর্কে কিছু জানি না, আমাকে শুধু বলল তৈরি থাকতে। এই যে মহা সংকট! যত বড় সংকটই হোক, আমাকে এই বাধা পার হতেই হবে। এই যে এক মায়ের কোলে সন্তান ফেরানোর সংগ্রাম। রাজকন্যা, আপনাকে মহারাজ তার দরবারে ডেকেছেন। শোনো রাজকন্যা, আমি বিশ্বাস করছি যে তুমি আমার মিত্র, তাই আমি তোমার কাছে আমার একটা আমানত রাখতে চাই। কি আমানত মহারাজ? নিতান্তই ছোট, তবে এর মূল্য অনেক। একে নিয়ে আমি সারাক্ষণ বড্ড দুশ্চিন্তায় থাকি, তাই এর ভার আমি তোমার উপর দিতে চাই। কেউ হুকুম মহারাজ। এই পাখিটা তো দেখতে অবিকল বিহনের মতো, তবে নিশ্চয়ই তার ছেলে। তরুলতা, আজ্ঞে মহারাজ। এ আমার এক পরম আদরের সুখ পাখি, একে যত্ন করে রাখতে হবে তোমার, যেন কেউ এর খোঁজ না পায়। এক পাখিকে নিয়ে এত গোপনীয়তা কেন মহারাজ? সময় হলেই সেসব জানতে পারবে তুমি। আপনার যেমন হুকুম মহারাজ। এই দ্বারে সবসময় রক্ষী থাকে, তবুও তুমি এই পাখিটাকে একটু দেখে শুনে রাখবে, বুঝলে? ঠিক আছে মহারাজ। তরুলতা কেন ডেকেছিল তোমায়? আমরা তো বড্ড দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দুশ্চিন্তার কিছু নেই বন্ধুরা, খুশির খবর হলো রাজা আমাদের বিশ্বাস করেছেন, আর আমি এটাও জেনে গেছি ওই পাখি কোথায় আছে। সত্যি? তুমি খোঁজ পেয়ে গেছো তার? হ্যাঁ পাখি, এখন শুধু সময়ের অপেক্ষা। সুযোগ পেলেই তাকে নিয়ে আমাদের এখান থেকে পালাতে হবে।
ঠিক বলেছ তরুলতা, খুব সাবধান থাকতে হবে আমাদের। বন্ধুরা, প্রহরীরা জেগে ওঠার আগে আমাদের কাজ শেষ করতে হবে। হ্যাঁ, দ্রুত চলো। পাখি, ও পাখি। কে কে তুমি? আমি তরুলতা। তোমার মাতা বিহন আমাকে পাঠিয়েছে তোমাকে এখান থেকে উদ্ধারের জন্য। মা, আমার মা পাঠিয়েছেন তোমাদের? হ্যাঁ পাখি, এখনো তো কথা বলার সময় হাতে নেই, দ্রুত চলো এখান থেকে। বাহ, কি চমৎকার নাটক! আমার সাথে মিত্রতার আশা নিয়ে এসে আমার সাথে চরম শত্রুতা করলে তুমি। আপনি এখানে? হ্যাঁ তরুলতা, তোমাকে যাচাই করতে একটা ছোট্ট নাটক আমাকেও করতে হলো। নাটক? হ্যাঁ, এত বড় রাজ্য যে চালায় তাকে এত বোকা ভাবলে কি করে তুমি? তোমাকে এখানে আনা, প্রহরীদের ঘুমিয়ে পড়া, সবই ছিল সাজানো নাটক। তার মানে আপনি জেনে বুঝে এমন করেছেন? আমার তো প্রথম থেকেই তোমাকে সন্দেহ হয়েছিল, আর এই কারণে ইচ্ছে করেই আমি তোমাকে এই পাখির খোঁজ দিয়েছিলাম। আপনি এক মায়ের সন্তানকে আটকে রাখতে পারেন না এভাবে। সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। এখন চলো, একসাথে সবকটা গর্দান নেব আমি। আমি ওর মাকে কথা দিয়েছি যে ওকে আমি এখান থেকে নিয়ে যাবই। শুনুন, প্রয়োজনে আমি আপনাকে মারতেও বাধ্য হব। কি এত বড় স্পর্ধা? তবে এই নে। আজ 2 দিন হয়ে গেল তরুলতা সেখানে গেছে, না জানি আমার সন্তানকে উদ্ধার করতে পারলো কিনা, ওরাই বা কোনো বিপদে পড়লো কিনা, কিছুই বুঝতে পারছি না। হে সৃষ্টিকর্তা, ওদের রক্ষা করো। পাখি! শয়তান রাজা, তুই এত ছোট একটা শিশুকেও মেরে ফেললি। তোর মৃত্যুটা ওর কপালে লেখা ছিল। আমি ওর মাকে কথা দিয়েছিলাম যে ওকে ফিরিয়ে নিয়ে যাব, আর তুই কিনা ওকে শেষ করে দিলি। এখন ওর মাকে কি জবাব দেব আমি? হ্যাঁ, জবাব দেওয়ার জন্য যে তুই নিজেই জীবিত থাকবি না তরুলতা। ও মাগো, এ কি যন্ত্রণা! এমন হচ্ছে কেন? কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়! এক ছোট্ট শিশুকে হত্যা করে তার মায়ের কোল খালি করলি তুই, তোর এই শাস্তিই প্রাপ্য। না, আমি এখন ওর মাকে কি জবাব দেব? শান্ত হও তরুলতা, তুমি তো তবুও তাকে বাঁচানোর চেষ্টা করেছিলে। এক মায়ের কোল থেকে তার সন্তান হারিয়ে গেলে কতটা কষ্ট হয় তা আমি জানি ময়ূরী, কিন্তু আমাদের তো ওর মায়ের কাছে যেতেই হবে তরুলতা। হ্যাঁ, কিন্তু জানি না আমি কিভাবে ওর মায়ের সামনে দাঁড়াবো। বিহন! তরুলতা, আমার সোনা মানিককে এনেছো তরুলতা? পারলাম না বিহন, তোমার ছেলেকে তো ফিরিয়ে আনতে পারলাম, কিন্তু তাকে জীবিত আনতে পারলাম না। সে কি হলো তরুলতা? 2 দিন আমি আশায় বুক বেঁধেছি যে আমার ছেলে এবার আমার কোলে ফিরবে, আর তুমি আমার মৃত সন্তান নিয়ে এলে।
বিশ্বাস করো বিহন, আমি চেষ্টা করেছিলাম তোমার সন্তানকে বাঁচানোর। বিশ্বাস তো তোমাকে করেছিলাম তরুলতা, কিন্তু এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল। আমায় তুমি ক্ষমা করো বিহন।